নমস্কার, অন্নপূর্ণা হেসেলে সবাইকে স্বাগত। আশা করছি সবাই ভালো আছেন ও সুস্থ আছেন। আজকে আপনাদের সাথে শেয়ার করছি একটি ভর্তার রেসিপি। আপনারা হয়তো অনেকভাবে ভর্তা খেয়েছেন, কিন্তু কেউ এইভাবে ভর্তা খেয়েছেন কিনা অবশ্যই আমাকে জানাবেন। আজকে ভর্তাটি আমি একদম ভিন্নভাবে একটি ভর্তা রেসিপি বানাবো, তাই পুরো ভিডিওটা স্কিপ না করে অবশ্যই দেখবেন। আজকে আমি বানাবো পটলের ভর্তা। ভর্তা সাধারণত বলতে বুঝি যে কোনো কিছু একদম ম্যাশ টাইপের হবে, কিন্তু না, এভাবেও যে একটি ভর্তা খাওয়া যায় যেটা গরম ভাতে অসাধারণ লাগে খেতে, তো অবশ্যই এই ভিডিওটি দেখলে জানতে পারবেন। পটলের ভর্তাটি বানানোর জন্য এখানে আমি নিয়েছি বড় সাইজের দুটো পেঁয়াজ কুচি, নিয়েছি একটি রসুন ছুলে, আর নিয়েছি শুকনো লঙ্কা, আর নিয়েছি এখানে পটল, যেটাকে আমি হালকা একটু ছুলে লম্বা লম্বা করে কেটে নিয়েছি, এরকম পাতলা পাতলা করে। এবার আমি ভর্তাটি বানানোর জন্য প্রথমে একটি কড়াই গরম বসিয়ে দিচ্ছি। কড়াইটি ভালো করে গরম হয়ে গেলে এখানে দিয়ে দেবো আমি বেশ খানিকটা সর্ষের তেল। যেহেতু ভর্তা বলতেই সর্ষের তেল, যে কোনো ভর্তায় সর্ষের তেল ছাড়া অসম্পূর্ণ। এবার তেলটাকে আমি বেশ ভালো করে গরম করে নেব, আর এই তেলটার মধ্যে প্রথমে আমি ভেজে নেব শুকনো লঙ্কা। আপনারা যে যেরকম ঝাল খেতে পছন্দ করেন লঙ্কার পরিমাণটা এরকম করে দিবেন। যেহেতু আমি এখানে দুটো পটল দিয়ে ভর্তাটি বানাচ্ছি, আর আমার বাসায় সবাই এতটা বেশি ঝাল পছন্দ করে না, তাই এখানে আমি দুটো শুকনো লঙ্কা ইউজ করছি। এবার শুকনো লঙ্কার সাথে আমি রসুনগুলোকে ভালো করে একটু লাল লাল করে ভেজে নেব। খেয়াল রাখতে হবে যেন রসুনগুলো জ্বলে না যায়। এবার শুকনো লঙ্কাটা ভাজা হয়ে গেলে আমি নামিয়ে নিচ্ছি। রসুনটাকে আমি একটু হালকা ভেজে নেব প্রথমে। আমার রসুনটা ভাজা হয়ে গেছে, এতে বেশি ভাজবো না। এবার আমি রসুনটাকে ভালো করে নামিয়ে নিচ্ছি। এবার কড়াইয়ে যে তেলটা রয়ে গেছে, এই তেলটার মধ্যে আমি যে পটলটাকে লম্বা লম্বা করে কেটে রেখেছি সেই পটলটাকে ভেজে নিচ্ছি। পটলটা ভাজার জন্য আমি কড়াইতে দিয়ে দিলাম পটল। এবার পটলটাকে বেশ ভালো করে একটু ভেজে নেব। তো এখানে আমি সামান্য পরিমাণে লবণ দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে লবণটা পরেও দিতে পারেন, কিন্তু লবণটা যদি পটল ভাজার সময় ইউজ না করি তাহলে পটলটা ভালো করে কুক হবে না। আর এখানে সামান্য একটু হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। এবার ঢাকা দিয়ে পটলটাকে আমি বেশ ভালো করে ভেজে নেব, যাতে ভাজার মধ্যে পটলটা পুরো সেদ্ধ হয়ে যায়। এবার কিছুক্ষণ বাদে ঢাকনা তুলে পটলটাকে একটু হালকা নেড়ে চেড়ে নেব। দেখুন পটলটা আমার অনেকটাই ভাজা ভাজা হয়ে গেছে। এবার পটলটাকে আমি নামিয়ে নেব। এবার যেহেতু ভর্তা বানাবো তাই প্রথমে আমি এটাতে দুটো শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি। এবার শুকনো লঙ্কাটাকে বেশ হাতের সাহায্যে বেশ ভালো করে চটকে নেব। শুকনো লঙ্কাটা চটকানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিব আমি রসুনগুলো আগে থেকে ভেজে রেখেছিলাম। এবার রসুনগুলোকে হাতের সাহায্যে বেশ ভালো করে থেতো করে একটু চটকে নেব। এবার দিয়ে দিব এখানে যে কাঁচা পেঁয়াজটাকে কেটে রেখেছিলাম, আমি দুটো বড় সাইজের পেঁয়াজ কেটে রেখেছিলাম, ওই দুটো পেঁয়াজ কুচি। আর দিয়ে দেবো এখানে আর একটু পরিমাণে সর্ষের তেল।
এবার এই সর্ষের তেলটার সাথে পেঁয়াজটার সাথে একটু লবণ দেব, দিয়ে এটাকে খুব ভালো করে হাতের সাহায্যে চটকে নেব। যে কোনো ভর্তা মানে আপনি যতটা ভালো ম্যাশ করতে পারবেন ভর্তাটা খেতে ঠিক ততটাই টেস্টি হবে। এবার যখন পেঁয়াজটা ম্যাশ হয়ে যাবে তখন পটলটাকে এরকম আলাদা করে হাতের সাহায্যে একটু চটকে নেব। আর পটলটা চটকানো হয়ে গেলে এটাকে পেঁয়াজটির সাথে মিশিয়ে খুব ভালো করে মাখিয়ে নিতে হবে। ব্যাস, তাহলেই রেডি হয়ে যাবে পটলের ভর্তা রেসিপি। ভর্তা মানেই আমরা বুঝি যে শিল নোড়ায় বাটা কোনো ভর্তা বা একদম ম্যাশ কিছু, কিন্তু এই ভর্তাটিও খেতে বেশ ভালো লাগে, গরম ভাতে আর কিছু লাগে না। আপনারা অবশ্যই একবার বাড়িতে এভাবে বানিয়ে খাবেন, দেখবেন খেতে বেশ ভালো লাগে। আর সামনে তো এখন বর্ষাকাল চলে যাচ্ছে, ঠান্ডা আসতে শুরু করেছে, তো অবশ্যই সকালবেলা গরম ভাতে এরকম ভর্তা বানিয়ে খাবেন, দেখবেন খেতে বেশ ভালো লাগে। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দেবেন, আর যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আর ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।